পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টক্সের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি চলে এসেছি নয়গ্রাম গভর্নমেন্ট ITI কলেজে, পেয়েছি এক স্যারকে। স্যার, আপনার পরিচয়? নমস্কার, আমার নাম হচ্ছে কি ঝন্টু মণ্ডল। আমি নয়গ্রাম গভর্নমেন্টের একজন ইনস্ট্রাক্টর। স্যার, এখানে এসে আমি জানতে পারলাম এই কলেজে মাঝে মধ্যেই শান্তিনিকেতন ইহাট নামক একটি হাট বসে। তো এই ইহাট জিনিসটা কি? আমি ঠিকই শুনেছেন, আমাদের প্রতি শুক্রবার এইটা বসে। তো এটা হলো একটা গ্রামীণ শিল্প, যেটা সাংস্কৃতিক আর অর্থনৈতিক উন্নতির হার বাড়াতে আমাদের পশ্চিমবঙ্গের এটা একটা নতুন আশার আলো জাগাতে আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে এই ইহাট শান্তিনিকেতন ইহাট আমরা নতুন উদ্যোক্তা নিয়েছি। আচ্ছা, এই ইহাট সপ্তাহে কোন দিন বসে? আমরা এটা প্রতি শুক্রবার আমরা ইহাট আমরা নয়গ্রাম ITI গভর্নমেন্ট ITI কলেজ ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক শুক্রবার বসে। আচ্ছা, এই ইহাট করার ফলে মানুষের মনে এর প্রতিক্রিয়া কি? এই হাট করার ফলে মানুষের মধ্যে প্রতিক্রিয়া বলতে আমি দেখেছি এই এলাকার মানুষজন যেটা একটা উল্লাসিত রূপ দেখিয়েছে, যে বাইরে আমাদেরকে কোনো কিছু পণ্য কেনাকাটা করতে গেলে বাইরে যেতে হতো, সেটা আমরা বাড়ির কাছাকাছি জায়গায় পাচ্ছি। এছাড়া যে দোকানদারেরা বসছে তারাও বলছে আমরা একটা কর্মসংস্থানের মতো একটা জায়গা পেয়েছি, যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা নয়গ্রাম ITI কলেজ আমাদেরকে নতুন আশা একটা দেখিয়েছে, যে আমরা এখানে নিজের জায়গাটা একটা করে খেতে পাচ্ছি, যে দোকানদারি ইউজ করিয়ে আমরা মানুষকে সুযোগ সুবিধা দিতে পারছি। এটাই একটা উন্নতি দেখা দিয়েছি। কবে থেকে এই ইহাট এই কলেজে চালু হয়েছে? প্রায় আমরা বিগত 2 মাস ধরে আমরা চালু করেছি। তো আগামী দিনেও এটা আমরা কন্টিনিউ করে যেতে চাইছি। আচ্ছা, কলেজের তরফ থেকে এই ইহাট কি আগামী দিনেও কি চলবে? আমরা চাইছি, দেখছি যে মানুষের অনেক উন্নতি, এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে। এই জন্য আমরা চাইছি যে আগামী দিনে আরো কিভাবে বাড়ানো যায় এই ইহাটটা, আরো আগামী দিনে আরো প্রতি শুক্রবার আমরা এটা রাখবো বলে আশা রেখেছি। তো আপনারা সবাই জানলেন, শুনলেন, এই নয়গ্রাম ITI কলেজে প্রতি শুক্রবার একটি শান্তিনিকেতন ইহাট নামক একটি হাট বসে। তো এবং এখান থেকে একটি উপার্জনের রাস্তা তৈরি হয়েছে। তো আপনারা আসুন, এই ইহাটে অংশগ্রহণ করুন। আজ আপাতত এইটুকুই। আবার আগামী পর্বে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আমাদের সকলকে জানাই ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।